আইফোন 11 প্রো ম্যাক্সের এই সমস্যাটা অনেকের কাছে আসে। হ্যাঁ, সমস্যাটা আপনারা দেখেন আর এই কাজটা শিখেন আমি কিভাবে করি। এই যে নেন নেন সমস্যা আর কি অনেক জায়গায় এক এক জায়গায় না 2-3 জায়গায় ঘাটাইছে মোবাইলটা নেন প্রোগ্রাম করে অস্থির। সমস্যাটা ধরেন কিভাবে ধরবেন। এই যে আমি ফ্ল্যাশে দিলাম, আমি যে কোনো মোবাইল আগে ফ্ল্যাশ করি না, রিটার্ন ইউজার ডাটা দিই। এই যে রিটার্ন ইউজার ডাটা দিলাম, এই দেখেন 11তে গিয়ে ড্রাইভার নেয় না। এখন 11তে যাওয়ার পরে তো এরর মারার কথা ওই জায়গায়। হ্যাঁ, আর কি সিপিও টিপিও সমস্যা হইলে এরর মারার কথা, এররও মারে না, ড্রাইভারও নেয় না। ঠিক আছে, এখন দেখেন যে আমি কিভাবে কাজটা করি। আগে খুলি মাদারবোর্ডটা। এখন আমি মাদারবোর্ডটা খুলবো। হ্যাঁ, মাদারবোর্ডটা খুলছি। এখন এই যে মাদারবোর্ডটা কিন্তু এই যে নেন নেন কেউ কিছু করছে না কি করছে বলতে পারি না, কিন্তু নেনটা খোলা আর কি কাজ করার চেষ্টা করছে। এখন আমার যে কাজের স্টেপ, এই স্টেপগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমি কিভাবে কাজটা করতেছি। ঠিক আছে, এখন আমি এই মাদারবোর্ডটা আপার বোর্ডটা সেপারেট করব। ঠিক আছে, আপার বোর্ডটা সেপারেট করব এই যে 190-তে দিয়া। আর অনেকে দেখবেন কি যে 190-তে দেওয়ার পরে খুলতে পারে না। 190-তে দেওয়ার পরে যখন নাকি হিটটা আসবে তখন কিন্তু হটগান দিয়া একটু হিটার করতে হইব, হিট দিতে হইব। ঠিক আছে, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর খেয়াল রাখার পাশাপাশি যারা নাকি আমার কাছ থেকে কাজ শিখতে চাইতেছেন তারা একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। আমি দেশে আসতেছি ইনশাল্লাহ, আমি হাতে দইরা আপনাদেরকে আমি শিখাই দিব। যারা নাকি নতুনভাবে শিখতে চাইতেছেন তাদেরকে তো আমার সম্ভব না, আমি থাকমুই 3 মাস, 3 মাসের মধ্যে 15-20 দিন আপনাদেরকে সময় দিতে পারি। আর যারা নাকি একেবারে নতুন তাদেরকে আমি পারবো না। যারা নাকি অ্যান্ড্রয়েডের কাজ করেন তাদের হ্যান্ড স্কিল ভালো, ঠিক আছে, তাদেরকে আমি কথা দিলাম 15 থেকে 20 দিনের মধ্যে আইফোনের A to Z কাজ করা শিখাই দেব। এই যে আমি যে সার্ভিস সেন্টার আলা করে যে পুটকির মধ্যে আঙ্গুল দিতেছি, কাগলে আঙ্গুল দিতেছি কন্ত, এই যে স্টুডেন্টদের পক্ষ হইয়া, স্টুডেন্টদের অভিভাবক হইয়া কিন্তু আমি সার্ভিস সেন্টার আলাগো পুটকির মধ্যে আঙ্গুল দিতেছি। আর নাহলে আমার কোনো শত্রুতা আমি আছে এই যে সার্ভিস সেন্টার আলাগুলোকে আপনারা কোন। হ্যাঁ, এখন সার্ভিস সেন্টারের পক্ষ হইয়া কিছু স্টুডেন্ট আমার লগে বেয়াদবি করে। তো আমি তো সার্ভিস সেন্টার আলাগরে যখন নাকি এই যে পুটকির মধ্যে আঙ্গুল দেওয়া শুরু করছি তখন থেকে আমি দেখতেছি 2-1টা সার্ভিস সেন্টার কিন্তু বর্ণীয় নিয়ে বসে না, হ্যান্ড স্কিল করাইতেছে। আমার কাছে ভালো লাগতেছে, আমি রেফার করবো আপনাদেরকে কোথায় কি করতে হয়। আচ্ছা, সমস্যা নাই। এখন আমি এই যে এটা খুলে ফেলাইলাম। এখন আমি এই বোর্ডে চেক করব যে কতটুকু যায় আর কি, ফ্ল্যাশ কতটুকু নেয় বা আপডেট কতটুকু নেয়। আমি আপডেট দিয়া চেষ্টা করুন, ফ্ল্যাশ দিব না। দেখা যাচ্ছে ওর যদি ডাটা থাকে তাহলে থাকবে, আমি ডাটা নষ্ট করার চেষ্টা করবো না। খেয়াল করেন আমি শুধু সিঙ্গেল বোর্ডটা রাখছি। হ্যাঁ, এখন সিঙ্গেল বোর্ডটাই আমি এখন দেখি কি অবস্থা। সিঙ্গেল বোর্ডটা কম্পিউটারের দিকে আপনারা চোখ রাখেন। এই যে রিটার্ন ইউজার ডাটা দিবেন সব সময়, কখনো কাস্টমারের ডাটা লস করার চেষ্টা করবেন না। রিটার্ন ইউজার ডাটা, এটাতে বোঝা যায় বোঝা আপনার কি সমস্যা। 11তে দিলাম, এই দেখেন সেট আপাতত এই যে 11-র পরে আইছে, তার মানে ওই ওই জায়গার মধ্যে সমস্যা আছে, লোয়ার পার্টে সমস্যা আছে। দেখি 18-র পরে 19-এর পরে কতটুক যায়। ওই যে ওই টেকনিশিয়ান কি করছে, এইটার মধ্যে রাখা অবস্থায় এই যে ডবল পার্ট রাখা অবস্থায় ন্যানের কাজ করতে গেছে হয়তো বা। ঠিক আছে, এই যে 19 চলে গেছে। আচ্ছা, দেখি কতটুকু পর্যন্ত যায়। 26-29 নিতেছে ফ্লাশ। হ্যাঁ, এখন ঘটনা হলো কি যে আপনারা এটা দিয়ে আপনারা কি শিখতে পারলেন কি কাস্টমারের অনেক পরিচিত অনেক অনেক জরুরি ডকুমেন্টস থাকতে পারে। ঠিক আছে, আমি কিন্তু ডকুমেন্টস রাইখা কাজটা করতেছি। দেখেন ওর কিন্তু মাথায়ও ধরে নাইকা 2-3 জায়গায় গাড়িটা কিন্তু আমার কাছে আনছে। আমি কিন্তু কিছুই করি নাই, শুধু আমার ব্রেনটা খাটাইছি। ঠিক আছে, এই জায়গার মধ্যে আমি কিন্তু কোনো কাজই করিনি। ওই যে খালি ডবল বোর্ড সেপারেট করে আমি এই যে ফ্লাশ করতেছি, আমি শুধু ব্রেনটা কাটাইছি। আমার 55-তে চলে আসছে।
সার্ভিস সেন্টার আলা করে আবার পুটকির মধ্যে বাস দিতাছি শোন ফকিনির পোলারা তারা কাস্ট এই যে স্টুডেন্ট করে এরকম কাজ শিখা আমি যেমনে যেমনে পার্ট বাই পার্ট ভাইঙা কাজগুলা দেখাই কাজগুলা বুঝে এইভাবে শিখা ঠিক আছে মিলন চোরা আসস তারপরে ওই যে আসস ওই যে রুবেল ফকিনির পোলা হ্যাঁ ছাগলের মতন চেহারা কইরা টাকা লও সবার কাছ থেকে টাকা লও কিন্তু কাজ শিখাও না তুই তো কাজ পারস না এই রুবেল চোদানির পোলা তুই কাম জানস হ্যাঁ মোতালে প্লাজার মধ্যে দোকান লইছস আর একটা যে মোবাইল সলিউশন দুই ফকিনির পোলারে এক লগে করলাম বিয়া করে দিমু একটা আর একটা রেপুট কি মারবি দুইটারে এক লগে বিয়া করাই দিমু হ্যাঁ ফকিনির পোলা এখন তোরা কবি জামাই হইবিকে বউ হইবিকে কারণ একজন আরেকজনের দিয়ে পুটকি মারামু ফকিনির পোলারা হ্যাঁ ইয়া 30,000 টাকায় তুমি ইয়া কইরা দিবা কাজ শিখাই দিবা থাকা খাওয়া ফ্রি ফকিনির পোলা জুতা এই যে দেখছো জুতা জুতা হুইলা তারপরে মনে কর কি যে টাইনা ছিড়া ওই জুতা দিয়ে পিটামো ফকিনির পোলা রুবেল আর মোবাইল চলেছে আবার ডিসকাউন্ট দেয় 50% 40% ডিসকাউন্টও দাও হ্যাঁ রুবেল আর ওই যে মোবাইল সলিউশন এই ফকিনির পোলা দুইটারে ভাই পাইলেই অগরে কাজী ডাইকা বিয়া করাই দিবেন ঠিক আছে দুইজনের পুটকি মারবো ফকিনির পোলা কাস্টমার স্টুডেন্ট লয়ে খেলা করো মানুষের এই যে যুবক যুবক এই যে বাইরা এই যে বেকার যায় শিখবার লেগা তোমাকে কাছে কাজ তোরাই তো কাম পারস না আবালের বাচ্চা জুতা দিয়া বাইরে মনে কর কি যে একদম পুটকির ছাল পুটকির চারা বাইন গেলাম লাইট থায়া কাজগুলা যদি আপনারা এই যে মন থেকে করেন বা মন থেকে একটু চিন্তা করেন আইফোনের কাজ কিন্তু ঠান্ডা মাথার কাজ হ্যাঁ আর হইলে একটু চিন্তার করার কাজ একটু চিন্তা করলে কিন্তু এই যে ফ্লাশ কমপ্লিট হয়ে গেছে তো মনে করেন কি যে খালি কাজ করলে হইব না কাজের দিকে একটু মন দিতে হবে এখন আমি দেখবো কি যে কি অবস্থায় আছে সেটটা ওই মোবাইল সলিউশন আর ওই যে রুবেল তোরা তক কানে যদি এই কথাটা যায় ফকিনির পোলারা কাস্টমার এই যে স্টুডেন্টগুলোকে যে আকাম কুকাম চোদাও তুমি করে কিন্তু মনে করো কিছু যদি দুইটার এক লগে না পাই তাহলে মনে কর কুত্তা ভাড়া কইরাই না পাতাল মার্কেটে ভাই বুঝছেন অনেকে টাচ ডিসপ্লে লাগাইতো হ্যাঁ ওরকম টুকটাক টাচ ডিসপ্লে বাড়ি লাগাইতো আর টুকটাক আইসি কাম কাজ ধরে মনে করেন এই যারা আইসি কাজটা বোঝে তাদের করে আমরা চলতো আর কি তারা করতো কি তাদের ডেস্কের সামনে একটা হালকা মনিটর বহা রাখতো হালকা মনিটর মানে বাপ যে কম্পিউটার আছে কম্পিউটার ওটা তো সব পারে আর কি এরকম হচ্ছে অবস্থা মোবাইল সলিউশন আর হালারা কয় কি কি যে আর অগ ভিডিওগুলো দেখলে মনে চায় নিজে কতক্ষণ থাপড়াই যে কি অবস্থায় আছি আমরা দেখেন একটুখানি মাথা কাটাইছি ঠিক আছে আমি জানি না কি করছে নেন আসয় বিষয় আমি কিচ্ছু জানি না কিন্তু আমি কিন্তু ডাটা লস করার চেষ্টা করি নিকা অন্য জায়গায় গেলে কিন্তু ডাটা লস করার চেষ্টা করতো ফ্লাশ করতো আপনারা সবাই আগে অতি ফার্স্ট টাইম রিটার্ন ইউজার ডাটা দিয়ে কাজ করবেন আপনার আইফোনের রিটার্ন ইউজার ডাটা যেই কাজ করব ফ্লাশ একই সেম কাজ করব যদি মনে করেন নেন টিয়া করলো ক্রেক টেক হয়ে গেলো তখন গিয়ে ফ্লাশ করতে হইব আর মনে করেন ক্যামেরা লাগাইলেন আইতাছে না এটা আপডেট দিবেন হ্যাঁ অনেকে ফ্লাশ করে ফেলায় আলহামদুলিল্লাহ দেখেন ওই যে যেহেতু পাসওয়ার্ড চলে আইছে ওই লোকের কিন্তু ডাটাও রেখে আছে এখানে দেখছেন ওই লোকের আমাদের সৌদি আরবে ডাটাটা মনে ঘরের বউ যদি মরে যায় সমস্যা নেই ডাটা চলে গেলে আলার ঘুম হারাম হয়ে যায় ঠিক আছে আমি তো এখন কি কাজটা করছি কোনো কাজই করি নেই খালি মাথাটা কাটাইছি ঠিক আছে
তো এই যে এলিবেন আগে কাজ বুঝবেন, না বুঝলে ভাই আপনারা কেউ আমারে ইয়া করবেন না। মনে করেন আমারে যদি আপনি মেসেজ দেন 2 দিন 3 দিন পরে গিয়ে দেখবো, হ্যাঁ, তো আপনারা যারা নাকি কাজ নিয়ে আটকা যাবেন তারা আপনারা যা কাজের টেবিলে বইসা মেসেজ করবেন না, সরাসরি কল দিয়ে দিবেন। অনেকে করেন কি ইয়া মেসেজ দেন, আমি 1 ঘন্টা 2 ঘন্টা পরে দিই, তো ওই সময় কি আপনি কাজ কি করছেন না করছেন এটা বুঝবো আমি? আপনারা সরাসরি কল দিয়ে দিবেন আমারে, ঠিক আছে? এখন আমার কাজ কি শোনেন, আমার কাজের এক্সপিরিয়েন্সে কই এই বোর্ডটা 100% ভালো আছে। হয়তো বা ওই যে কাজ করতে গিয়া লেটায় ফেলাইছিল, এর জন্য 11-র উপরে যাইতেছিল না, ঠিক আছে? এখন আমি রিভল করে লাগামু, সেট ওকে হয়ে যাবো। আমার কাজের এক্সপিরিয়েন্সে আমি বললাম, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকবেন, ঠান্ডা মাথায় আইফোনের কাজগুলো আমার কাছ থেকে শিখবেন। ধন্যবাদ। আর রুবেল, আর ওই যে মোবাইল সলিউশন, তোরা রেডি থাক, কাজই এই না তখন বিয়া করাই দিমু। একজন আরেকজনের পুটকি মারবি, ঠিক আছে? ওই স্টুডেন্ট পুটকি মারার দরকার নাই, ফকিনির পোলারা।